সুন্দরপুর গ্রামে সুন্দরপুরের বনের একটি ঝলমলে সকাল। চারপাশে সবুজ গাছপালা, বাড়িঘর, দূরে পাহাড়ের চূড়াও আছে। বুলু শিয়াল একটি গাছের আড়াল থেকে উকি দিচ্ছে। তার মুখে একটি দুষ্টু হাসি। আজ কাকে বোকা বানানো যায়? এই বনের সবাই তো আমার হাতের মুঠোয়। একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে ধীর গতিতে যাচ্ছে। ট্রাকের পিছন থেকে একটি বড় কাঠের বাক্স অসাবধানতাবশত নিচে পড়ে যায়। ও, এটা কি লোহার মানুষ? দারুণ তো, একে যদি আমার কাজে লাগাতে পারি। বুলু শিয়াল বুক ফুলিয়ে রিবোর সামনে এসে দাঁড়ায়। সে নিজেকে খুব শক্তিশালী দেখাতে চেষ্টা করছে। এই যে লোহার আজব প্রাণী, আমি এই সুন্দরপুর বনের রাজা বুলু। তুমি বিনা অনুমতিতে আমার রাজ্যে ঢুকেছো, এর শাস্তি জানো? তথ্য গ্রহণ করা হলো। আমার ডেটাবেসে আপনার পরিচিতি ক্যানিস আরিয়াস বা পাতে শিয়াল হিসেবে সংরক্ষিত আছে। রাজা হিসেবে কোনো তথ্য নেই। কি বেয়াদব কোথাকার! আমি যা বলছি তাই করবি, নইলে তোকে টুকরো টুকরো করে ফেলবো। এখন আমার জন্য 10 ঝুড়ি তাজা আঙ্গুর আর 5টা মোটা সোটা মুরগি নিয়ে আয়, জলদি। আপনার অনুরোধ বুঝতে পারলাম, কিন্তু আমার ব্যাটারি লেভেল কম। কাজ করার জন্য সোলার এনার্জি বা সৌর শক্তি প্রয়োজন। ও, সোলার এনার্জি! আমি দেখছি কি করা যায়। হে রাজামশাই, সোলার এনার্জি সংগ্রহের জন্য আপনাকে ওই পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় উঠে আপনার লেজটি সূর্যের দিকে উঁচিয়ে ধরতে হবে। যত উঁচুতে ধরবেন তত দ্রুত আমার চার্জ হবে। ঠিক আছে, খাবারের জন্য এইটুকু তো করতেই পারি। বুলু শিয়াল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের দিকে তার লেজ উঁচিয়ে ধরে আছে। তার মুখ দিয়ে হাঁপানি বের হচ্ছে, শরীর ঘামছে। উফ, আর কতক্ষণ? খাবারগুলো যেন পালিয়ে না যায়। বুলু শিয়াল নিচে নেমে আসছে। সে ক্লান্ত এবং ঘর্মাক্ত। এই যে রিবো, আমি তো তোর জন্য চার্জ দিয়ে এলাম, এবার আমার খাবার দে। আমার সেন্সর বলছে আপনার লেজ যথেষ্ট উঁচুতে ছিল না, চার্জ সম্পূর্ণ হয়নি। রিবো নদীর ধারে দাঁড়িয়ে। বুলু শিয়াল তার সামনে এসে দাঁড়ায়। এবার আমার সার্কিট ঠান্ডা রাখার জন্য আপনাকে নদীর সবচেয়ে ঠান্ডা অংশে 1 ঘন্টা ডুব দিয়ে বসে থাকতে হবে, তাহলেই আমার সম্পূর্ণ চার্জ হবে। কি এত ঠান্ডা জলে? উফ, কিন্তু খাবারের লোভ যে ছাড়তে পারছি না। বুলু শিয়াল বাধ্য হয়ে নদীর বরফ শীতল জলে গিয়ে বসে আছে। সে ঠান্ডায় কাঁপছে এবং তার দাঁত কিরমির করছে। অন্যান্য পশু পাখি ঝোপের আড়াল থেকে ফিসফিস করে। 1 ঘন্টা পর বুলু শিয়াল ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে এবং ঘন ঘন হাঁচি দিতে দিতে রিবোর কাছে ফিরে আসে। হাঁচু হাঁচু, এবার তো ঠিকঠাক চার্জ হলো, এবার তো খাবার পাবো। হাঁচু। বুলু ভাই, আপনি নিজেকে খুব চালাক ভাবেন, কিন্তু লোভ মানুষকে বোকা বানিয়ে দেয়। আমি কোনো খেলনা নই, আমি একজন রোবট। আপনি আমাকে ঠকানোর চেষ্টা করেছিলেন, তাই আপনাকে একটু কষ্ট পেতে হলো। বুলু শিয়াল লজ্জায় মাথা নিচু করে কিছু না বলে শুধু লজ্জায় লাল হয়ে ওঠে। বুলু শিয়াল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রিবো পশু পাখিদের দিকে ফিরে আসে। সে তার যান্ত্রিক হাত দিয়ে আমরা সবাই মিলে সুন্দরপুর বনকে আরও সুন্দর করে তুলব।